হ্যালো বন্ধুরা, চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে কালকের ভিডিও। কালকে আমি কোথায় গেছিলাম তোমরা নিশ্চয়ই জানো। তো দেখো, আমি সকাল সকাল স্নান টান করে রেডি সেডি হয়ে গেছি। আর এই যে দেখো, সবাই রেডি সেডি হয়ে পড়েছিল। মা, দিদি, কাকিমা দেখো, সবাই হাই করছিল, মিষ্টি মিঠাই সবাই একসাথে আমরা যাচ্ছিলাম হচ্ছে ক্ষেত্রপাল মন্দিরে পুজো দিতে। আমাদের অনেক দিনেরই ইচ্ছা ছিল যে যাব, আমি এর আগে গেছিলাম, তাও মানে ইচ্ছা যে আমি আবার পুজো দিয়ে আসবো। এই যে এটা হচ্ছে কাকুর টোটো। তো কাকুই নিয়ে যাচ্ছিল আমাদেরকে। মিষ্টি দেখো আগে টোটোর মধ্যে গিয়ে চেপে বসেছিল, তো কাকু বলল যে তুই সামনে চলে আয়, নাহলে পিছনে সবার হবে না। তারপরে দেখো টোটোটা স্টার্ট দিয়ে দিয়েছে। আমি আর আমার দুটো দিদি আর দিদির একটা মেয়ে, তিনজন এক সাইডে বসেছিলাম। আর এক সাইডে বসেছিল হচ্ছে মনিকা, মানে আমার বান্ধবী ললিতা। আর এখানে কাকিমা, আর পাশে আমার মা, আর কাকিমার কোলে আমার গুজু সোনা বসেছিল। আর এই সাইডে দেখো দিদিরা। আর এটা আমার আরো একটা বোনজি। আর আমার ওই যে মিষ্টি সোনাকে দেখো কাকুর পাশে বসেছিল, ওকে আমি কতবার ডাকছিলাম মিষ্টি মিষ্টি এইদিকে তাকা। তারপরে দেখো আমরা প্রায় আধ ঘন্টা পরে ক্ষেত্রপালে পৌঁছে যাই। আমাদের পানাগড় থেকে ক্ষেত্রপাল খুব একটা দূর না। তো এই যে এটাই হচ্ছে ক্ষেত্রপাল বাবার টেম্পেল, মন্দির। মন্দিরে নেমে পড়ি। নেমে পড়ার পরে দেখো আমি এই ঘন্টাটা বাজাবার চেষ্টা করছিলাম, কিন্তু ঘন্টাটা অনেকটাই উঁচুতে ছিল, সেজন্য আমি বাজাতে পারলাম না। তারপরে আমি দেখো ভিতরে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। আমি ফার্স্টে ঘন্টা বাজিয়ে নিলাম, তারপরে ভিতরের দিকে এগিয়ে পড়লাম। আর একটু পাশটাও শেয়ার করে নিলাম, চার পাঁচটা। তারপরে আমি সামনে গিয়ে পরে মিষ্টি বলছিল যে মাসিমণি আমি ঘন্টা বাজাবো, সেই জন্য মিষ্টিকে আমি কোলে নিয়ে নিলাম। ওকে কোলে নেওয়ার পরে ঘন্টা বাজালো ও। তারপরে এই যে এটা হচ্ছে মন্দিরটা, এই মন্দিরে পুজো দিতে হয়। তো অনেকটাই লাইন পড়েছিল মন্দিরটার মধ্যে। আর মন্দিরের পাশে দেখো একটা পুকুরও আছে। এই পুকুরের থেকে জল মাথায় নিতে হয়। তো আমি বললাম যে আমি আর নামবো না, সেই কারণে দিদি বললো যে বেশ ঠিক আছে আমি যাচ্ছি। তো দেখো দিদি পুকুরের মধ্যে গেছে, একটু জলটা মানে হাতটা ধুয়ে নিল। হাতটা ধুয়ে পরে ওর মাথায় ফার্স্টে জল নিয়ে নিল, তারপরে আমাদের জন্যও জল নিয়ে এসেছিল। আর এই যে প্রসাদ, এই প্রসাদগুলো আমি আর দিদি, মানে আমার কাকুর মেয়ে, দুজন মিলে আগের দিন বাজারে গেছিলাম, বাজারে গিয়ে পরে কিনে এনে রেখেছিলাম। তো প্রসাদগুলো থালার মধ্যে রেডি করে নিলাম। রেডি করে নেওয়ার পরে আমরাও চলে গেলাম লাইনের মধ্যে দাঁড়াতে। লাইন ছিল মোটামুটি ভালোই ছিল, 5-6 জনের মতন পুজো হলো। তারপরে আমাদের পুজোটা হলো। তারপরে আমি আমার বান্ধবী ললিতাকে বলেছিলাম যে একটু ক্যামেরাটা ধরে দিবি, আমি যখন পুজো দিতে যাবো। কিন্তু ব্যাপার হচ্ছে এটা অন্য কারোর পুজো হচ্ছিল, তখন আমি যখন আমার থালাটা পুজো করাই তখন ক্যামেরাটা বন্ধ করে দিতে হয়, কারণ এখানে ভিডিও করা মানে বারণ ছিল, সেই কারণের জন্য। তারপরে ওখানে পুজো করা হয়ে যায়, হয়ে যাওয়ার পরে বাইরে চলে আসি। এখান থেকে জল ঢালতে হয়। তো মিষ্টি ফার্স্টে জল ঢেলে নিল, তারপরে দেখো আমিও জল ঢেলে নিচ্ছি। এই জলটাই ভিতরে যে ঠাকুরটা ছিল সেই ঠাকুরের মাথার ওপরে পড়বে। তারপরে আমাদের জল ঢালা কমপ্লিট আমার আর মিষ্টির। তারপরে আমি মোমবাতিটা মায়ের কাছ থেকে নিলাম, নেওয়ার পরে এখানে আমি মোমবাতিটা ধরিয়ে নিলাম। ধরিয়ে নেওয়ার পরে দেখো আমি মোমবাতিটা এখানে গেঁথে দিলাম। গেঁথে দেওয়ার পরে আমি মনে মনে ঠাকুরের কাছে আমার যা মনস্কামনা ছিল সেইগুলো আমি সবই বললাম। আর দেখো চারপাশে আমি ধূপ দেখিয়ে নিলাম, মানে এখানে অনেক ঠাকুর ছিল। দেখিয়ে নেওয়ার পরে আমি প্রণাম করে নিলাম। প্রণাম করে নেওয়ার পরে আমি ধূপটা দিয়ে দিলাম ওখানে। দিয়ে দেওয়ার পরে আমি আবার মানে মাথা ঢুকে প্রণাম করে নিলাম, মানে ঠাকুরের কাছে অনেক কিছুই চাইলাম সেই কারণের জন্য। তারপরে দেখো আমার দিদি জল ঢালতে স্টার্ট করে দিয়েছে, আর মা এখানে প্রণাম করছিল। এদিকে আমার শিখা দিদি, কাকিমা, মনিকা সবাই ছিল। তারপরে দেখো মনিকাও জল ঢালতে স্টার্ট করে দিয়েছে, মাও জল দিচ্ছে, সবাই একে একে জল দিচ্ছিল। তারপরে আমাদের যেটা মেন মন্দির ছিল, সেই মেন মন্দির মানে বাবা ক্ষেত্রপালের মন্দির, সেই মন্দিরে পুজো করা কমপ্লিট হয়ে গেছিল। কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাইরে যে ছোট ছোট মন্দিরগুলো ছিল সেই মন্দিরগুলোতে দেখো মা, কাকিমা, দিদিরা সবাই মিলে পুজো করছিল। আমিও পুজো করেছিলাম, কিন্তু আমি ভাবলাম যে ফার্স্টে ভিডিওটা করে নিই, তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর এখানে দেখতে পাচ্ছ কত ঘন্টা, সেই কারণের জন্য কিন্তু এই মন্দিরটাকে ঘন্টার মন্দিরও বলা হয়। তারপরে ওখানেই ছিল এই মন্দিরটাও। এই মন্দিরটা হচ্ছে বজরংবলী,
এই যে মা কাকিমা দিদিরা সবাই মিলে পুজো করছিল। ওখান থেকে কিছুটা বেরিয়ে এসে দেখো এখানে আরো একটা মন্দির, এখানে বলি করা হয়। আর এই মন্দিরটা হচ্ছে কালী ঠাকুরের মন্দির। এখানেও মা আরে পুজো করে নিয়েছিল। পুজো করে নেওয়ার পরে দেখো এখানে মিষ্টি মা সবাই প্রণাম করছিল। প্রণাম করার পরে এই যে এইটা একটা ঠাকুর, এই মন্দিরেও পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি একটু গুজুকে মানে আমার মিঠাই সোনাকে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ও চকলেট খেতে খেতে ওর মাকে খুঁজে বেড়াচ্ছিল, ওর মাকে হারিয়ে গেছিলো। তারপরে আমি একটু রিলস করে নিলাম। কিন্তু এখানে মজার একটা ব্যাপার হচ্ছে, সবাই ভেবেছিল যে আমি হয়তো ফটো তুলছি, কিন্তু আমি রিলস করছিলাম। তারপর আমাদের এই মন্দিরে পুজো করা কমপ্লিট হয়ে গেছে, তো আমি একটু প্রণাম করে নিলাম। প্রণাম করে নেওয়ার পরে দেখো এই মন্দির থেকে বেরিয়ে পড়লাম। এখান থেকে 2 থেকে 3 মিনিট হেঁটে পরেই আরও একটা মন্দির ছিল। কাকু বললো যে চল তাহলে ও মন্দির থেকেও প্রণাম করে আসি আর পুজোও দিয়ে আসি। তো আমরা চলে আসলাম দেখো এই মন্দিরের মধ্যে। এখানে প্রায় অনেকই ঠাকুর ছিল। এটা হচ্ছে শিব মন্দির। দেখো এখানে শিব আর পার্বতী। আর এই নিচে দেখতে পাচ্ছ একটা শিবলিঙ্গ, এখানে জল দিতে হয়। তারপরে ওখান থেকে বেরিয়ে দেখো এটা হচ্ছে সাই বাবা। আর এই জায়গাটা অনেকটা বড়, মানে অনেকটা জায়গা নিয়ে জুড়ে পড়ে করেছিল। আর এখানে রয়েছে মা মনসা। তোমরা কিন্তু প্রণাম করে নিও, আমি তোমাদের সাথে মন্দিরগুলো একটার পর একটা শেয়ার করে যাচ্ছি। আর এখানে রয়েছে আরও একটা দেখো বজরংবলী। আর মিষ্টি এখানে ঘন্টা বাজিয়ে প্রণাম করে নিল। প্রণাম করে নেওয়ার পরে আমি ভাবছিলাম যে কোন দিকে যাব কোন দিকে যাব না। তো এখানে দেখো একটা ঠাকুর ছিল, এটা কি ঠাকুর আমি জানি না ঠিক, তোমরা যদি জানো তো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। আর এখানে দেখো পাশে একটা পুকুরও ছিল। তো এখান থেকে আমি এইখানে দেখো 3টে ছোট ছোট মানে মন্দির ছিল। এইখানে একটা ব্রাহ্মণ পুজো করছিল, সেই জন্য আমি গেলাম না, কারণ এখানে ফটো তোলা নিষেধ ছিল। তাও আমি ভিডিও করেই যাচ্ছিলাম। তো ওখানে দেখলে শিব ঠাকুরের মন্দির, আর এখানে দেখলে বড় ঠাকুরের মন্দির। তো আমি এখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ার পরে এই সোজা চলে যাচ্ছিলাম। আমি ভাবলাম যে সোজা হয়তো আরো মন্দির আছে, কিন্তু দেখি না সোজা মন্দির নেই। সেজন্য আমি আবার ব্যাকে এসে দেখি এখানে একটা দেখো দুর্গার মূর্তি, খুব সুন্দর মূর্তিটা দেখে লাগলো। তারপরে আমাদের সব পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে খুবই খিদে পেয়ে গেছিলো, তখন প্রায় 12টা সাড়ে 12টা এরকম কিছু বাজছিল। তো কাকু কিন্তু যাওয়ার আগের দিন খাবার নিয়ে এসেছিল। তো সেই খাবারগুলো দেখো কাকু নিয়ে গেছিল, কেক পাউরুটি দিল 2টো করে, তারপরে দিচ্ছে হচ্ছে মিষ্টি। তো আমার এগুলো দেখে তো মানে ভাবছিলাম যে আমি কখন খাবো, আমার তো প্রচুর জোরে খিদে পেয়েছিল। মিষ্টি দেওয়ার পরে কাকু দিয়ে দিল হচ্ছে একটু করে মিষ্টির রস। তো কাকু জিজ্ঞাসা করেছিল যে কে কে মিষ্টির রস খায়, তো তাদেরকে দিয়েছিল মিষ্টির রস। তারপরে এই যে এটা হচ্ছে মটরশুঁটি আর আলু দিয়ে একটা ঘুগনি টাইপের তরকারি। তো ওটা বানিয়েছিল হচ্ছে কাকিমা। সকাল সকাল ঘুম থেকে উঠেই কাকিমা এই তরকারিটা বানিয়ে নিয়েছিল। তো কাকু সেই তরকারিটাও দিয়ে দিল। তো এই যে আমাদের খাবারের প্লেট রেডি হয়ে পড়েছে। তো এই যে আমার বান্ধবী ললিতা দেখো কত বড় হয়ে গেছে, কত কাজ করছে, সবাইকে প্লেটগুলো দিয়ে দিয়ে দিচ্ছিল। তো আমি আমার হাতে প্লেটটা নিয়ে দেখো এই একটা গাছতলার মধ্যে বসে সবাই খাচ্ছিল। তো আমিও চলে গেলাম ওখানে বসার জন্য। আর এই যে আমার দিদি আর মনিকাকে দেখো, ওরাও খাওয়া প্রায় স্টার্টই করে দিয়েছিল। তো আমি মনিকাকে বললাম একটু ক্যামেরাটা ধরে দে, আমিও খাই। তো দেখো আমি ফার্স্টে কেকটা খেয়ে বললাম খুব টেস্টি। তো ওরা হাসাচ্ছিল, সেই জন্য আমি একটু হেসেও নিলাম। তারপরে আমি মিষ্টিটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো মিষ্টি আর মনিকা কিভাবে দেখো ভিডিওটা করে নিয়েছিল। তো ওখান থেকে আমরা দেখো টোটোর মধ্যে আবার চেপে পড়লাম বাড়ি আসার জন্য। কিন্তু কাকু বলল যে এখান থেকে রন্ডিয়া ড্যাম অনেকটাই কাছে, তো চল তাহলে তোদেরকে আমরা রন্ডিয়ার থেকে ঘুরিয়ে নিয়ে আসি। সেই জন্য দেখো আমরা আবার টোটোর মধ্যে চেপে পড়েছিলাম রন্ডিয়া যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু তার আগে দেখো এইদিকে চারপাশটা বেশ সবুজে সবুজে ঘেরা, মানে তখন আমরা সবাই গান করতে করতে যাচ্ছিলাম যে সবুজে সবুজে করতে করতে দেখো আমরা কিন্তু চলে আসি রন্ডিয়ার ড্যামে। ওরে কি মজা! আমি তো খুবই মানে মজা করেছি সেই কালকের দিনটা। আমি এর আগে 2বার রন্ডিয়া গেছিলাম আমার বরের সাথে বিয়ের আগে, সেটা কিন্তু কেউ জানতো না, সেটা আমি লুকিয়ে লুকিয়ে গিয়েছিলাম। তো এটা আমার ফ্যামিলির সাথে ফার্স্ট টাইম রন্ডিয়ার ড্যাম, সেই জন্য আমি একটু বেশি মজাতে ছিলাম। তারপরে এখানে মিষ্টিকে দেখো, মিষ্টিও বেশ ভালোই এনজয় করছিল কিন্তু। তো আর এই যে দূরে দেখতে পাচ্ছ আমার মা আরে আস্তে আস্তে করে আসছিল।
তো এই ভিডিওটা তোমরা নিশ্চয়ই ইনস্টাতে দেখেছো, আমরা কত এনজয় করছিলাম। আমি তো মানে হেসেই যাচ্ছিলাম, কারণ আমরা সবাই যখন একসাথে হয় না, তখন সবাই মিলে অনেক অনেক মানে এনজয় করি, খুবই মজা লাগে। আমরা যখন বোনেরা সবাই একসাথে হয়, আমার মুখটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে আমি কতটা পরিমাণে এনজয় করছিলাম সেই মুহূর্তে। তারপরে এই যে এখানে আমরা কয়েকটা ফটো তুললাম, মানে আমার বান্ধবীকে বললাম যে আমাকে কয়েকটা ফটো তুলে দে। তো ফটো তোলার পরে দেখো আমি সানগ্লাস পরে নিয়েছি ফটো তুলবো বলে। তো সানগ্লাস পরে একটু চারপাশটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। আমাদের ওখানে ফটো তোলা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো আমি আর মিষ্টি দুজনে মিলে জলের মধ্যে একটা ভিডিও করি। দুজন মিলে হাত ধরে পাটা দেখিয়ে একটা ভিডিও করে নিলাম, রিলস। এটাও ইনস্টাতে পোস্ট করব, দেখে নেবে তোমরা। তারপরে ওখানে আমার আর মিষ্টির মানে দেরি হয়ে গেছিলো, সবাই টোটোর মধ্যে চলে গেছিলো বসার জন্য। আর আমি আর মিষ্টি তো রিলস করার জন্য একটু লেট হয়ে গেল, সেই জন্য আমার মুখটা দেখো, আমরা কত স্পিডে হাঁটছি। আমি বলছি জলদি চল, নাহলে সবাই আমাদেরকে বকবে। সেই জন্য আমরা দুজনে অনেক তাড়াতাড়ি হাঁটছিলাম সবার কাছে যাব বলে, নাহলে তো টোটোটা ছেড়ে দেবে কাকু, তাই না? বলবে থাক তোরা তোরা ফটোই তোল। তারপরে বলতে বলতেই দেখো আমি কিন্তু টোটোর সামনে চলে আসি, আর এসে পরে দেখি যে সবাই এখনো চাপেইনি। আমি ফালতু ফালতু ভয় পাচ্ছিলাম। তো ভালোই ঘুরলাম কালকের দিনটা, আর আমি খুব এনজয়ও করেছি। আমি যখন আমার বাবার বাড়িতে আসি, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, আমি এখানে খুবই এনজয় করি। শুধু আমি বলে না, প্রত্যেকটা মেয়েই তার বাবার বাড়িতে খুবই এনজয় করে। যাই হোক, আমার ব্লগটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, আমি কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি। টাটা, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও।